সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু এই ZCut মুভি মেকার নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। সেখানে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে আসলে তারা ভিডিওটা রেন্ডার করতে পারতেছেন না, কয়েন নিতে পারতেছেন না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে ভিডিওটা প্রপারলি রেন্ডার দিবেন, ভিডিওটা একদম আপনার গ্যালারিতে সেভ করবেন কিভাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাব কোথায়, আমাদের যে মূল অ্যাপ্লিকেশনটা সেইটাতে আমরা চলে যাব। তো দেখুন আমি এখানে এই যে ভিডিওটা যেন বেশি বড় না হয়, আমি অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে একটা ক্যারেক্টারও আমি নিয়ে নিয়েছি। তো সিম্পলি এখানে ক্যারেক্টার নেওয়ার পর আপনাকে কী করতে হবে, ডায়লগ দিতে হবে। ডায়লগ দেওয়ার জন্য দেখুন এখানে ডায়লগ দেওয়াই আছে, লেখা আছে। তো জাস্ট এখান থেকে অ্যাক্টরটাকে সিলেক্ট করে আমি এখানে ডায়লগটা দিব। তো এখানে আমি জাস্ট মুখে কিছু বলবো। মারো টান গাঞ্জা বাবা। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে কি করেছি, রেকর্ডটা নিলাম। তো রেকর্ডটা নেওয়ার পর দেখুন এখান থেকে আমি আরও একটা সিন নিব। তো দেখুন সিন নেওয়ার জন্য কি, এই দেখুন এখানে আমি এই প্রজেক্টটা আমি কি করে নিব, এখানে এই পোস্টটা আমি দিয়ে দিব। দেখুন এখানে এই যে ড্যান্সের মতো একটা পোজ আছে, সেই পোস্টটা আমি দিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু ড্যান্সের মতো একটা পোজ চলে আসছে। দেখুন এ কিন্তু কথা বলতেছে, এ কিন্তু পোজও দিচ্ছে। তো আপনাদের মেইন সমস্যা হলো যে আসলে আপনারা এখানে মানে ভিডিওটা রেন্ডার দিতে পারতেছে না। তো আমি 2-3টা প্রজেক্ট অ্যাড করে ভিডিওটার প্রপারলি রেন্ডার দিয়ে নিব। তো আর আপনাদেরকে একটা কথা আমি স্টেপ বাই স্টেপ বলে নেই, আপনারা যে ডিভাইস দিয়ে এই অ্যাপটার কাজ করবেন, সেই ডিভাইসে যদি এর আগে আপনি প্রোটাগনের কোনো এপিকে ফাইল, ক্র্যাক ফাইল বা এগুলো যদি ইলিগালভাবে ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার ওই ডিভাইসে এই অ্যাপ্লিকেশনটা বা প্রোটাগন অ্যাপ্লিকেশনটা কিন্তু কাজ করবে না। এটা কিন্তু কাজ করে না। তো এই কাজটা আপনি আগে শিওর হয়ে নেবেন, কারণ এই প্রোটাগন অ্যাপ্লিকেশন এবং ZCut মুভি মেকার এরা দুজন, এই দুইটা সফটওয়্যার কিন্তু একই কোম্পানির। এই দুইটা সফটওয়্যার কিন্তু একই কোম্পানির। তো জাস্ট যারা এই কাজটা করেছেন তাদের ডিভাইসে ভালোভাবে কাজ করবে না, এটাই স্বাভাবিক। আর যাদের ডিভাইসে কোনো ধরনের এ ধরনের কোনো কাজ করেন নাই, একদম নিউ প্রপার ওয়েতে কাজ করবেন, তাহলে এই ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি কাজটা করতে পারবেন। তো দেখুন আমরা এখান থেকে প্লাস সিন অপশনে ক্লিক করে দেখুন, আপনি যখন প্রথম দ্বিতীয় সিনটা নিতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা অ্যাড দেখতে হবে, অথবা আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে। তো জাস্ট আমরা কী করবো, অ্যাড দেখবো। দেখুন আমি অ্যাডে ক্লিক করে দিলাম, অ্যাডটা দেখে ফিরছি। তো বন্ধুরা আমরা অ্যাডটা দেখে ফেলেছি, এখন এখান থেকে একটা সিন নিব। দেখুন এখান থেকে আমি পিক সিনে ক্লিক করে দেবো। পিক সিনে ক্লিক করে আমি আরও একটা সিন এখান থেকে নিয়ে নিব। তো ধরুন এখানে আমি সেই এই যে ধরুন আমি এখান থেকে জাস্ট এখান থেকে আমি সার্চ করে নেই, আউটডোর অফিস ট্রান্সপোর্টেশন স্টোরি ল এনফোর্সমেন্ট, এটাতে আমরা ক্লিক করে দিই দেখি। তো ব্যাকডোর, তো জাস্ট এইটাতে আমরা ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা আমরা এটাতে ক্লিক করে দিলাম। এইটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমি কি করব, একটা ডান করে দেবো। ডান করে দেওয়ার পর একটা পিক অ্যাক্টর, এখান থেকে একটা অ্যাক্টর আমরা সিলেক্ট করে নেব। দেখুন অ্যাক্টর আমরা এখান থেকে কী করে নেব, সিলেক্ট করে নেব। দেখুন এখান থেকে আমি একটা অ্যাক্টরটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে প্রচুর অ্যাক্টর আপনি পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা অ্যাক্টর নিয়ে নেবেন। তো দেখুন আমি আমার পছন্দ মতো একটা অ্যাক্টর নিয়ে নিলাম। ডান বাটনে ক্লিক করে দেবো, কয়েক সেকেন্ড ওয়েট করবেন, এটা কিন্তু ডান হয়ে যাবে। আর একটা কথা আপনাদের বলি, এই অ্যাপ্লিকেশনে যখন আপনি কাজ করবেন, স্ট্রং একটা নেটওয়ার্কের ভিতরে গিয়ে কিন্তু আপনার কাজটা করতে হবে। ফোনের ডিভাইসে স্ট্রং নেটওয়ার্ক থাকতে হবে, এটা ওয়াইফাই হোক অথবা আপনার মোবাইল ডাটা হোক। সুপ্রিয় দর্শক দেখুন আমরা কিন্তু পরবর্তী একটা সিন নিয়ে নিছি। তো জাস্ট এখান থেকে আমরা ডায়লগ দেওয়ার জন্য সেম একই কাহিনী করবো। এখানে ডায়লগ অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে অ্যাক্টরটা ক্লিক করে নিব। ক্লিক করার পর দেখুন এখানে আমি সামহাও লিখে দিবেন, অথবা আপনার মুখে বললে মাউসে ক্লিক করে সেটা কিন্তু একই অবস্থা হবে। তো জাস্ট আমি এখানে সামহাও মোবাইলে মেসেজ লেখার মতো কিছু লিখে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু ডান হয়ে যাবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। আমি প্লে করে দেখুন এই কিন্তু অটোমেটিক কিন্তু বলতেছে, এই লেখাটাও কিন্তু আপনি বলতে হবে। দেখুন এখান থেকে আপনি আবার পোস্টটা কিন্তু দিতে পারবেন। দেখুন এখানে কিন্তু পোস্টটাও দিতে পারবেন সুন্দরভাবে। তো দেখুন এই যে দেখুন এখানে এই যে এখান থেকে ডান করে দিন। ডান করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমরা কিন্তু
দুইটা সিন নিয়েছি, এভাবে আপনি দুইটা, পাঁচটা, চারটা যতগুলো সিন আপনার প্রয়োজন গল্পের সাথে সেগুলো আপনি নিতে পারবেন। নেওয়ার পর এখন মেইন কথা হলো যে প্রজেক্টটা আপনি সেভ করবেন কিভাবে। তো প্রজেক্টটা সেভ করার জন্য দেখুন এই ডান পাশে, উপরে ডান পাশে আরও একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করুন। এই বাটনটাতে ক্লিক করুন। দেখুন আমি এই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনার কি করতে হবে। দেখুন এখানে যদি লেখা আছে পে অ্যান্ড সেভ মুভি, তো জাস্ট আপনি কি করবেন, এখানে প্রোডাকশন কস্ট লাগবে কত, 944 কয়েন আপনাকে লাগবে, এবং পে অ্যান্ড সেভ মুভি এটাতে আপনি ক্লিক করে দিন। দেওয়ার পর দেখুন কি অপশন আসে। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু এই যে এটা কিন্তু সেভ হচ্ছে, দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু সেভ হচ্ছে। তো আমার কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হলো না সেভ করতে, বা সেভ হতে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হলো না। তো আপনারা কি করবেন, আপনার ফোনে এইভাবে স্ট্রং একটা নেটওয়ার্কে আসবেন, আসার পর অন্য সব মানে অ্যাপের উইন্ডোটা ক্লোজ করে দিয়ে ফ্রেশভাবে এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন। আর আপনি যদি এর পূর্বে যদি ওই ডিভাইসে যদি প্রোটাগনের এপিকে ফাইল, ক্র্যাক ভার্সন, হ্যাকিং ট্যাকিং, হাবিজাবি এইসব ফাইল যদি ইলিগালভাবে মানে ইউজ করে থাকেন, তাহলে আপনার ফোনে প্রোটাগন মানে স্টোরি বা স্টুডিও কোনোটাই কাজ করবে না, এবং এই জেড মুভি মেকার এটাও কাজ করবে না। তো এইটা আপনি শিওর হয়ে অবশ্যই আপনি কি করবেন, আপনি কাজটা করবেন, তাহলে অবশ্যই আপনার কি হবে, এটা রেন্ডার হবে, সেভ হবে। যে কোনো ধরনের মুভি আপনি এখান থেকে গল্প আকারে, সেটা কার্টুন ভিডিওগুলো বা 3D কার্টুন মুভি মেকারগুলো সেভ করতে পারবেন। কোনো ধরনের কোনো টাকা পয়সা দিয়ে আপনাকে পে করতে হবে না, প্রোটাগন স্টোরি বা স্টুডিওর মতো। তো দেখুন অটোমেটিক কিন্তু আমাদের কিন্তু সেভ কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিন্তু ভিডিওটা কিন্তু পজ করতেছি না, আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি এখানে কোনো ধরনের ভিডিও কিন্তু পজ করতেছি না। একদম দেখুন এটা ভিডিও কিন্তু 101% কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন বন্ধুরা এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন 101% কিন্তু এটা সেভ হয়ে গেল। দেখুন 100% কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন এই যে 100% কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন এই যে এখন দেখুন সেভ হয়ে গেছে। তারপর দেখুন এই ভিডিওটা আপনি সরাসরি হোমে নিয়ে যেতে পারবেন, শেয়ার করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি এটা মানে ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে ডান বাটনে ক্লিক করে দিন। ক্লিক করে দিলে আপনার মুভিটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি জেড মুভি মেকার থেকে কিন্তু কার্টুনগুলোকে রেন্ডার করতে পারবেন খুব ইজিলি। আর আমি যে রেস্ট্রিকশনের কথাগুলো বলেছি এগুলো যদি থেকে থাকে, তাহলে আপনার ডিভাইসে এটা বা প্রোটাগন স্টোরি ভালো মতো কাজ করবে না, এটাই স্বাভাবিক।